ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। নীলা, তুমি কারেন্টের মতো শক খেলে কেন? আমি তো কারেন্ট না, আমি তোমার হাজবেন্ড। কি ব্যাপার? বিষের বোতল? তুমি কি বিষ খাবে? তোমার হাতে ধরছি, তুমি বিষ খেও না প্লিজ। তুমি যদি বাসুরাতে বিষ খাও, আমি সারা জীবন জেলে পচে মরবো। প্লিজ তুমি বিষ খাও না। প্রয়োজনে তুমি যা বলবে আমি তাই শুনবো, কিন্তু বিষ খেও না প্লিজ। দয়া করে আপনার ভাঙ্গা রেডিওটা একটু বন্ধ করেন। এটা বিষ না, এটা হ্যান্ড স্যানিটাইজার। হ্যাঁ, হ্যান্ড স্যানিটাইজার? কিন্তু এটা দিয়ে আমি কি করব? হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আপনি জীবাণুমুক্ত হয়ে তারপর এখানে বসবেন। আরে আমি শুধু জীবাণুমুক্ত না, আমি সম্পূর্ণ পাক পবিত্র। একটু আগে 2 রাকাত নফল নামাজ পড়ে আসছি। আর একটা কথা না বাড়িয়ে আপনি হ্যান্ড স্যানিটাইজারটা এখনই আপনার হাতে মাখবেন। নেন। এবার হ্যাপি? এবার আসো। কি ব্যাপার? তুমি হাত দিয়ে এভাবে পাহাড়ের মতো বাধা দিলে কেন? আমাকে কিস করার আগে আপনার ঠোঁটেও হ্যান্ড স্যানিটাইজারটা একটু মাখতে হবে। হোয়াট? এই হ্যান্ড স্যানিটাইজার আমার ঠোঁটে মাখাবো? আমাকে কি বোকা পাইছো নাকি বাসর ঘরে মুরগি বানাচ্ছ? আপনার যা ইচ্ছা আপনি সেটা ভাবতে পারেন, কিন্তু আমাকে কিস করতে হলে আপনার ঠোঁটেও এই স্যানিটাইজারটা মাখতে হবে, না হলে আপনি আমার থেকে 7 কিলোমিটার দূরে থাকবেন। তুমি কি এই বাসর ঘরে ফাজলামো শুরু করছো? না, আমি আপনার সাথে ফাইজলামি করতেছি না। আপনার আমার কথা শুনতে হবে, না হলে আমাকে কিস করার কথা আপনি মাথায়ও আনতে পারবেন না। আর যদি এরকম করে কাছে আসেন জোর করে, তাহলে কিন্তু একটা যে কোনো কিছু হয়ে যাবে, আমি বলে দিলাম। মানে এই হ্যান্ড স্যানিটাইজার দিয়ে তুমি আমাকে থ্রেট দিচ্ছ? না না না, আমি আপনাকে থ্রেট দিচ্ছি না তো, আমি আপনাকে জীবাণুমুক্ত হতে বলছি। নীলা, ফাজলামো বন্ধ করো। এই স্যানিটাইজারের গল্প আর ভালো লাগছে না। দেখো, আজকের রাতটা আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ রাত। এটা মানুষের জীবনে একবারই আসে, একটু বোঝার চেষ্টা করো। আমিও তো সেটাই বলতেছি, এরকম রাত জীবনে একবারই আসে, কিন্তু আমার কথার বাইরে গেলে তো হবে না। আপনাকে ঠোঁটে হ্যান্ড স্যানিটাইজার মাখতেই হবে। ফাজলামো করো, ফাজলামো। কিছু না করো, সব ভেঙে ফেলো, সব। সব কিছু ভেঙে ফেলবো। কি করতেছেন আপনি এগুলা? চুপ, একদম চুপ। তোর মতো মেয়ের সাথে বাসর করার থেকে মুনাফানি খেয়ে মরে যাওয়া অনেক ভালো। ধর। আরে তোমার আছে স্যানিটাইজারটা মাখা বেশি ভালো না? কি বলবে? এই নেন আপনার চা। তুমি আমার জন্য চা আনছো? এই, আপনি আমার হাত ধরছেন কেন? আমি যে আপনাকে একটা শর্ত দিছিলাম, সেটাকে আপনার মনে আছে? আপনি তো ভুলেই গেছেন। আরে বাবা, প্রেম ভালোবাসা এবার কিসের শর্ত? তো আমি কি আপনাকে ভালোবাসি না? ভালোবাসা না তো বিয়ে করছো তো? আমি তো আম্মু বিয়ে দিতে। আম্মু বিয়ে দিছে বলে কি আমাকে ভালোবাসবা না? আমি কি এতই খারাপ? আচ্ছা ঠিক আছে, এখন থেকে ভালোবাসি। তাহলে আসো। আবার কি? যাই। মানে তুমি ওই স্যানিটাইজার আবার আনবা? এই, তুই রুম থেকে বের হ। তোর ভালোবাসা আমার দরকার নেই। তোর ভালোবাসা দুষ্টি কিলাই, যা বের হ। এরকম করেন কেন সবসময় আমার সাথে? আল্লাহ, কি বিপদ আমার ঘরে উঠাই দিছো। টেনশন করতেছো কেন আমাকে নিয়ে? নীলা, তুমি এসব কি করছো? আরে আস্তে, রাস্তাঘাটে এত জোরে কথা বলতেছো কেন তুমি? হ্যাঁ, আর তুমি দেখতে পাচ্ছ না আমি কি করতেছি? কোটি কোটি মানুষ উঠে, জীবাণু তো অনেক, একটু স্যানিটাইজ করে দিই। হ্যাঁ, গাধার বাচ্চা, জীবনে তোকে শরবত বানিয়ে খেয়ে দিব। এই, তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? হ্যাঁ ঠিক আছে, যাও, ওঠো ওঠো। দাঁড়াও দাঁড়াও, আগেই ওঠো না,
ড্রাইভার ভাইয়া জি আপনি একটু কষ্ট করে নেমে এখানে দাঁড়াবেন। মানে কি তুমি কি ওনার গায়ে হচ্ছিল নাকি এই তো আমার পারফেক্ট হাজবেন্ড, তুমি তো আমাকে বুঝো। ভাইয়া একটু ঘুরেন না, হ্যাঁ থ্যাংক ইউ। আরে, আরে। ঘুরেন না রে ভাই। কি? দেখি আরে কি 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 সমস্যা কি? আরে এ পাগল কোত্থেকে আসলো? আরে আপনি এই পাগলের রাস্তায় নামছেন কেন? ওই মিয়া আপনি আমার বউকে পাগল বললেন কেন আমাকে ধমক দিয়ে এই পাগলটা আপনি ভালো বানাতে পারবেন না। তার চেয়ে এক কাজ করেন, এই পাগলের বাসায় নিয়ে সিগল দিয়ে বেঁধে রাখেন। আর একটা কথা বললে কিন্তু থাপড়ায় আপনার দাঁত ফেলে দিব আমার দাঁত ফেলার লাগতো না, আপনার এই পাগল বাড়ি নিয়ে আপনি যান। এরকম দাঁতের আমাদের দরকার নেই। আপনার গাড়িতে থুতু মারি আরে আমার থুতু মারার দরকার নেই, যান আপনার বউরে নিয়ে পাগলের কাছে ভর্তি করেন। ঠিক আছে বাবু, ওনার রিক্সা আমরা গেলাম না, তুমি আরেকটা রিক্সা ডাকো, যাও। গাধার বাচ্চা তোকে কোথাও নিয়ে যাবো না তুই বাসায় চল আরে আপনি আমাকে তো কোরবানি করুন